হ্যালো, আজকে আবার একটা নতুন ভিডিও। তো এই ভিডিওগুলো বেশ অনেক দিন আগের। তো এই ভিডিওটার মধ্যে বেশ অনেক দিনের ভিডিও একসাথে আছে, যেমন প্রথমেই দিদির বাড়ির কালী পুজো, তারপর শানুর বার্থডে ছিল সেটা, এবং তারপর বইমেলা। জানি বেশ অনেক দিন আগে হয়ে গেছে, তবুও এই ভিডিওটা আজকে ছাড়লাম কারণ হচ্ছে অ্যাজ আ মেমোরি। আর ভিডিওগুলো করেছিলাম, যেহেতু টাইম পাইনি তাই এডিট করা হয়নি, কিন্তু তবুও ভাবলাম যে সব ভিডিওগুলো একসাথে এডিট করে একটা পোস্ট করেই রাখি। আর যাই হোক, মেমোরি তো ক্রিয়েট হবে, যে পরবর্তী সময় এই ভিডিওগুলো দেখতে পারবো। তাই এই ভিডিওতে বেশ অনেক দিনের ভিডিও একসাথে কম্বাইন করে দিলাম। হ্যাঁ, বইমেলা অবধি কিন্তু থামিনি, এরপর কিন্তু আবার আছে সরস্বতী পুজো। বইমেলায় গিয়ে যেরকম বই কিনেছি সেরকম কিন্তু অবশ্যই ট্রেন্ড বজায় রেখে ফিশ ফ্রাইটাও খেয়েছি। অন্যান্য নানা স্টলে হাঁটাহাঁটি করার পর, ঘোরাঘুরি করার পর, বই ঘাটাঘাটি করার পর দেখলাম মির্চি স্টলে চলছে একটা অডিশন। তো সেটাও একটু দেখে নিলাম ঘুরে টুরে। মির্চি স্টলেই কিন্তু দেখা হয়ে গেছিল আরজে অয়ন্তিকার সাথে। তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে যাওয়ার সময় দেখা হলো আরজে সোমকের সাথে। আমরা গিয়েছিলাম সরস্বতী পুজোর 2 দিন আগে, তো তারপরই ছিল সরস্বতী পুজো। এখানে প্রথমেই আমি শেয়ার করে নিলাম আমার বাড়ির পুজোর ভিডিও, তারপর চলে গেলাম কলেজে। এটা ছিল আমার কলেজ লাইফের ফার্স্ট সরস্বতী। কলেজে পৌঁছে আমরা সোজা চলে যাচ্ছিলাম কমন রুমের দিকে, কারণ আমাদের কলেজের পুজোটা হচ্ছে কমন রুমের ভেতরে। তো এখানে দেখে নাও আমরা সবাই এখানে পৌঁছে গেছি, কারণ এরপর আমরা যাব ঘুরতে। তো এখানে দেখে নাও কলেজের পুজোটা বেশ সুন্দর করে সাজানো হয়েছিল। আমরা যেতে যেতে অবশ্য পুজো টুজো শেষ হয়ে গেছে, তবুও গিয়ে একটু ছবি টবি তুলবো না হয়। তারপর কলেজে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। What's up guys, this is the Weird Bangali aka অনুরাগ। আর এখন আমরা সরস্বতী পুজোয় কেমন ধরনের মানুষ থাকে তোমাদের সাথে একটু আলাপ করিয়ে দেবো। আমি প্রথম জন, আমার একটা ডিপি চাই, আর কিচ্ছু চাই না পুজোয়। আর আমি সব জায়গায় ভিডিও করে যাচ্ছি। এই হচ্ছে দ্বিতীয় জন, ভাই মুখ দেখা। এই দ্বিতীয় জনের চাই, আবার এক্স্যাক্টলি। আমি ভাই এই হচ্ছে তৃতীয় জন, খানে সে পাতলা ভাই সব সময় পাচ্ছে। আশা ইস্তো গিলে যাচ্ছে। টাইপ 4, কমেন্ট করব না। যা কমেন্ট করার এই ভয়েসটা যদি না থাকে ওর ইউটিউব চ্যানেল আমি উড়িয়ে দেবো, দায়িত্ব নিয়ে বলছি। ভাই এই ক্লিপটা যদি না থাকে ওর ইউটিউব চ্যানেল উড়ে যাবে।